বন্ধুরা, আবার আমরা ফিরে এলাম মাইক্রোসফট অফিসে এক্সেলের ওপর যে ভিডিওগুলো তোমাদের সামনে পরপর তুলে ধরছিলাম। মেনলি এক্সেলের নানান রকম ফর্মুলা করে কীভাবে আমাদের বিভিন্ন রকম কাজে সেটা অ্যাপ্লাই করা যায় সেইগুলোর ওপর আমরা পরপর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। ঠিক সেই রকমই আজকেও একটা এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি, যেটা ওই এক্সেলের বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে কি কাজ করা যায়, কত সুন্দর আমাদের রিপোর্ট জেনারেট করা যায়, তার উপর আমরা আজকের এই টপিকটা তোমাদের দেখাবো। ধরো তোমাদের কেউ দিল এরকম কিছু ডাটা, যে ডাটার উপর তোমাদের বলল যে টোটাল ম্যাক্সিমাম 3টে হোক 5টা হোক হাইয়েস্ট ডাটা, আর ম্যাক্সিমাম 3টে হোক 4টে হোক 5টা হোক লোয়েস্ট ডাটা, যোগফল কত হবে সেইটা করে দেখাতে। আমি এখানে দেখো একটা জানুয়ারি থেকে ডিসেম্বর একটা ডাটা নিয়েছি এবং মান্থ ওয়াইজ, আর কালেকশান এখানে আমি জাস্ট এখানে ওয়ার্ডটা ইউজ করেছি। এটা কালেকশানের বদলে অন্য কিছু হতে পারে। ধরো এখানে কোনো স্টেশনারি দোকান, সেই দোকানে কোন আইটেম কি আছে, কতগুলো আছে সেইটা এখানে হতে পারে। তখন এখানে মান্থের বদলে আইটেম হবে এবং সেখানে আইটেমগুলো এখানে লেখা হবে, বিস্কুট, চা, টুথব্রাশ, যা যা থাকে স্টেশনারি দোকানে। সেক্ষেত্রে এখানে 12টা নিশ্চয়ই হবে না, অনেক ডাটা হবে। আবার ধরো কোনো ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন রকমের টেস্ট হয়, তো সেই টেস্টের যত রকমের টেস্ট হয় সেই একটা ডাটা তোমাদের দিয়ে বলল কোন টেস্ট, রক্তের 100 রকমের টেস্ট হয়, আরও নানা রকম বিভিন্ন রকমের টেস্ট হয়। এবার তোমাদের কোম্পানি তোমাকে বলল যে ম্যাক্সিমাম 5টা হাইয়েস্ট কোয়ান্টিটি যোগফল তোমাদের বার করে দেখাতে, যেটা সবচেয়ে বেশি আমাদের এখানে টেস্ট হয়। আবার বললো সবচেয়ে কম কোনগুলো হয় সেটাও দেখাতে। তার উপর বেস করে হয়তো কোম্পানি সেইভাবে তাদের পলিসি ঠিক করবে বা যাই হোক কিছু করবে সেই রিপোর্ট থেকে। তো এখানে আমি ছোট করে দেখাচ্ছি। ছোট করে দেখানোর জন্য এখানে আমি শুধু মাসগুলো নিয়েছি, জানুয়ারি থেকে ডিসেম্বর 12টা মাস, আর সেখানে র্যান্ডামলি কিছু এখানে সংখ্যা নিয়েছি, কালেকশান হিসেবে দেখিয়ে সংখ্যা নিয়েছি। এটা আমি আমার মতো একটা স্ট্রাকচার করেছি। তোমাদের নিজের জায়গায় এগুলো অন্যভাবেও অ্যাপ্লাই করে নিতে পারো। বেস্ট যে মানে ফর্মুলার ওপর, ফর্মুলাটা কী হবে, কীরকমভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাই মেন। ডাটা যাই হোক না কেন, যেখানে খুশি হোক, যেরকম খুশি হোক ডাটা, তার উপর তোমরা কাজ করে নিতে পারবে। এখানে আমি পাশে দুটো টেবিল করেছি, এক হচ্ছে এন্টার নাম্বার আর একটা দিয়েছি সাম অফ টপ কালেকশন। তাহলে এন্টার নাম্বার মনে করো আমি এখানে 3 দিলাম, তাহলে 3 দিলে এখানে 3 দিলে তাহলে সাম অফ টপ কালেকশন বলেছে, তো তার মানে 3টে হাইয়েস্ট কালেকশানের যোগফল এখানে দেখিয়ে দেবে। মানে এই 475, তার উপর পরে আছে 350, তারপরে আছে 325, তাহলে এইগুলো যোগ করলে হয় 1150, সেইটা এখানে চলে আসবে। ঠিক এরকমভাবে এখানে যদি আমি এখানে 5 দিই, তাহলে শেষের 5টার যে যোগফল, শেষের 5টা মানে মিনিমাম এখানে কত আছে দেখো, 50 আছে, তারপরে 75 আছে, এরকম করে শেষের যে নিচ থেকে যে 5টা কালেকশন হবে তার যোগফলটা এখানে চলে আসবে। এইবার আমি যে এখানে 3 নিচ্ছি, আমি এখানে 5 নিচ্ছি বা যে কোনো সংখ্যা নিচ্ছি, সেইটা এই হেডিংয়ে রিফ্লেক্ট করবে। সেইটা কিভাবে হবে আগে দেখাবো, ঠিক আছে? কি বললাম, এখানে আমি 3 লিখলাম, এখানে 3 চলে আসবে কোনো একটা জায়গায়, এখানে আমি 5 লিখলাম, এখানে 5 চলে আসবে কোনো একটা জায়গায়। এরকমভাবে আগে টেবিলটা আমরা রেডি করব। তাহলে এবার ভালো করে দেখো ফর্মুলাটা কীরকমভাবে কোথায় কি আমরা দিতে থাকছি। তাহলে এইখানে যে এই হেডিংয়ে যদি দিতে চাই, এটা যেহেতু টপ কালেকশন বলে আমি টেবিলটা করেছি, তাহলে ফর্মুলাটা দিতে হবে এইখানে ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমা সাম অফ টপ, তারপরে সাম অফ টপ কার উপর না
এই সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা দিচ্ছি তার উপর, তো তাহলে সেই সেলটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সরি এখানে তার আগে একটা অ্যান্ড বসাতে হবে, বসিয়ে এই সেলটাকে সিলেক্ট করতে হবে। এই দেখো সেলটা সিলেক্ট করলাম, D4 চলে এলো। ফের একটা অ্যান্ড বসাতে হবে, ডবল ইনভাইটেড কমা ক্লোজ দিয়ে স্পেস দেবো, দিয়ে লিখবো সেলস। কথাটা লাস্টে সেলস ছিল, সেলস লিখবো, সেলস লিখে এই যে প্রথমে যেহেতু ডবল ইনভাইটেড কমা দিয়েছি, তার মানে শেষেও একটা ডবল ইনভাইটেড কমা দেবো, দিয়ে আমাকে ফর্মুলাটা কমপ্লিট হলো। এবার আমি কি করব, এন্টার মারব। দেখো এখানে একটা স্পেস দিয়ে দিলে এখানে এটা এই 5টা কাছাকাছি চলে এসছে, এখানে একটা স্পেস দিয়ে দেবো। তাহলে এই 5টা এখানে লেখাটা থেকে দেখো আগেরটার সঙ্গে পার্থক্য, এখানে 5 চলে এসছে। কোথা থেকে চলে এসছে না, আমি ফর্মুলায় দিয়েছি এই সেলটার রেসপেক্টে, সেই জন্য 5 চলে এসছে। তার মানে এখানে যদি এখন আমি 3 করি, দেখো এখানে 3 পাল্টে যাচ্ছে। ঠিক আছে, এখানে যদি 4 করি 4 পাল্টে যাচ্ছে। তাহলে সেম ফর্মুলা আমি যদি এখানে নিচেরটাও কপি করে নিই, এখানে এটা কালেকশন কথাটা লিখতে হবে, কালেকশন সাম অফ টপ 4 কালেকশন। আর এইখানে লিখতে হবে সেম, যদি আমি ফর্মুলা দিই সাম অফ বটম স্পেস ডাবল ইনভাইটেড কমা, আমাকে কোন সেলটা সিলেক্ট করতে হবে, এইটা না, অ্যান্ড দিয়ে সিলেক্ট করতে হবে এইটা, আর একবার অ্যান্ড দিয়ে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ স্পেস কালেকশন ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এই যে হয়ে গেল। তার মানে এখানে যদি এখন আমি 3 লিখি, এই যে সাম অফ বটম 3 কালেকশন, তার মানে আমি হেডিং দেখে বুঝে গেলাম যে চারটের টপ 4 কালেকশন আর বটম 3 কালেকশন। কত সুন্দর জিনিসটা হলো। আমি এখানে সেলের সংখ্যা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এর হেডিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এইবার আমরা ঢুকবো দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে কি না, এইখানে যেখানে আমাদের ওই সাম অফ টপ 1 কালেকশন হোক, 2 কালেকশন হোক, 3 কালেকশন হোক, এই রিপোর্টটা জেনারেট করতে হবে এই সেলে। সেখানে এবার আমরা কি ফর্মুলা দেবো, প্রথম ফর্মুলাটা দিয়ে দেখাই, একটা ইকুয়াল টু লার্জ ফার্স্ট ব্র্যাকেট, আমাকে এই রেঞ্জটা পুরো সিলেক্ট করতে হবে। এই রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা দিয়ে মনে করো এখানে আমি 1 দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো আমি যেহেতু এখানে 1 দিয়েছি, তার মানে হচ্ছে যেটা হাইয়েস্ট নাম্বার এই রেঞ্জে, যেখানে হাইয়েস্ট নাম্বার সেইটা আমাকে দেখাবে। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট নাম্বার কোনটা এখানে 475। আমি যদি এখানে 2 লিখি, 1 এর জায়গায় 2 লিখি, এবার এন্টার দিই, তাহলে 350 এসে গেল। তাহলে 470 পরের ভ্যালুটা আছে 350, সেই জন্য এখানে 350 দেখালো। আমি যদি এখানে 3 লিখি, তার মানে 325, তারপরের ভ্যালুটা হচ্ছে 325, সেই জন্য এখানে 325 দেখাচ্ছে। তার মানে ইন্ডিভিজুয়ালি আমরা এখানে সেট করতে পারছি যে হাইয়েস্ট ভ্যালু, সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু, থার্ড হাইয়েস্ট ভ্যালু, এরকমভাবে আমরা এখানে ফর্মুলা দিয়ে সেট করতে পারছি। তাহলে যদি আলাদা আলাদাভাবে এরকম সেট করা যায়, নিশ্চয়ই একসঙ্গেও করা যাবে। মানে প্রথম 3টে, যেটা আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম যে কথাটা বলে, প্রথম 3টে বা প্রথম 4টে বা প্রথম 5টা, সেটা নিশ্চয়ই করা যাবে, অবশ্যই করা যাবে। সেটার জন্য আমাদের কি করতে হবে না, এই কমার পর এইখানে আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মনে করা যাক 1, 2, 3, এই
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই তিনটে সিলেক্ট করলাম যে ফার্স্ট 1 2 3 আমাদের কালেকশন দেখাবে। তাহলে সেটা যদি এখন হয়, সেটা এবার দেখো এখানে কিন্তু আমি এন্টার মারলে শুধু হবে না, এই যে ফর্মুলাটা লেখা হয়ে গেল, এখানে আমাদের এন্টার মারলে হবে না, কি মারতে হবে, কন্ট্রোল প্রেস করে এন্টার। দেখো কন্ট্রোল প্রেস করে এন্টার দেখিয়ে দিল 475 ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু, এইটা ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু 475, তারপরে সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 350, তারপরে থার্ড হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এখানে দেখাচ্ছে যেটা 325। আশা করি বুঝতে পারলে কি বলতে চাইছি আমি। তাহলে তিনটে এরকম সিরিজে দেখিয়ে দিল। এর ওপর বেস করেই আমরা এখানে, আচ্ছা তারপরে আর একটা জিনিস দেখাই। এখানে যদি আমি 4 লিখি, কিছু পরিবর্তন হচ্ছে, এই হেডিংটা শুধু পরিবর্তন হচ্ছে, এখানে তো কিছু পরিবর্তন হলো না, তাই না? তাহলে এখানে পরিবর্তন হলো না, এখানে কি অ্যাকচুয়ালি দেখানো ছিল না, টোটাল এই যোগটা, আমরা তো এখানে স্টার্টিংয়ে কথাটা সাম লিখেছি, তাহলে টোটাল যোগফলটা এখানে আসার কথা ছিল। এটা আমরা ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু, সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু, থার্ড হাইয়েস্ট ভ্যালু এরকম করে সিরিজে দেখে নিলাম কোনটা কত ভ্যালু এখানে আছে এই চার্ট থেকে। তুমি বলবে যে এই চার্টে তো সহজেই বোঝা যাচ্ছে, না আবার বলছি, এটা একটা ছোট চার্ট তোমাদের করে দেখানোর জন্য এটা নিয়েছি। তোমরা যখন প্র্যাকটিক্যালি পাবে কাজ, প্রচুর বড় বড় ডাটা নিয়ে কাজ করতে হবে, সেখানে এরকম চোখে দেখে সম্ভব নয়, মিস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। সুতরাং আমাকে পুরোপুরি ফর্মুলার উপর বেস করে করতে হবে, যাতে এরর ফ্রি হয় আমাদের কাজটা। তাহলে এখানে কি করতে হবে, তখন এই ফর্মুলাটা কি দিতে হবে না, আমাদের এখানে দিতে হবে এর আগে একটা, আমাদের এখানে সাম, যেহেতু আমরা সাম করছি তো সাম যোগ করতে হবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এই লার্জ 1 2 3 হলো, বাকিটা সব সেম থাকবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলাম। দেখো এখানে টপ 3 কালেকশন 150, এই 1150, এই তিনটে যোগ করে দেখো 1150 হয়। এইবার মজাটা হচ্ছে, আমি যদি এখানে 4 প্রেস করি, কোনো পরিবর্তন হলো? এই হেডিংটা পরিবর্তন হলো, নিচে পরিবর্তন হলো না। আমি যদি এখানে 5 প্রেস করি, কোনো পরিবর্তন হলো? পরিবর্তন হলো না। তার মানে কি হলো? তার মানে হলো, যেহেতু আমরা এই ব্র্যাকেটের মধ্যে আমি 1 2 3 দিয়েছি, ও সবসময় এই ফর্মুলাটা দিয়ে রাখলে সবসময় ওই ফার্স্ট তিনটে হাইয়েস্ট ভ্যালুই এখানে দেখাতে থাকবে, অন্য কিছু দেখাবে না, ওই তিনটের যোগফলই দেখাবে। তাহলে উপায়, হ্যাঁ উপায় অবশ্যই আছে। আমাদের অন্য একটা ফর্মুলা দেখাবো, সেটা হচ্ছে সিকোয়েন্স ফর্মুলা। সেই সিকোয়েন্স ফর্মুলাটা তোমাদের এবার দেখাই। সিকোয়েন্স ফর্মুলাটা কি আছে এখানে না, সিকোয়েন্স লিখলাম, লিখে ব্র্যাকেট দিলাম, দিয়ে এই সেলটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো কি মজার জিনিস হলো, এখানে আমাদের পরপর, আমি যেহেতু ওখানে 5টা সিকোয়েন্স, এখানে 5 আছে, সেহেতু এখানে 5টা দেখিয়ে দিল। আমি যদি এখানে 4 করি তাহলে এখানে 4 দেখিয়ে দেবে, আমি যদি 3 করি তাহলে এখানে 3 দেখিয়ে দেবে, আমি যদি 2 করি তাহলে এখানে 2 দেখিয়ে দেবে। এটা হচ্ছে সিকোয়েন্সের ফর্মুলা। এই সিকোয়েন্সের ফর্মুলার উপর বেস করে আমাদের এইখানের এই সেলের যেটা ফাইনাল, আমরা যে জিনিসটা চাইছি, যেটা প্রথম স্টেজেও প্রবলেম হলো, দ্বিতীয় স্টেজেও প্রবলেম হলো, এইবার তৃতীয় স্টেজে এসে এই সিকোয়েন্স ফর্মুলাটাকে অ্যাড করে আমরা ফাইনাল রিপোর্টটা জেনারেট করব, মানে আমরা যেটা চাইছি অ্যাকচুয়াল সেইটা জেনারেট করব। তাহলে কিভাবে হবে, এখানে আমি যেরকম প্রথম থেকে আছে সব সেম থাকবে, এখানে এটাও সেম থাকবে,
এইখানে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে 1 2 3 লিখেছি এটাকে আমরা তুলে দেব। তুলে দেওয়ার পরে কি করব, এখানে সিকোয়েন্স কথাটা লিখব। সিকোয়েন্স ব্র্যাকেট দিয়ে কোনটা না এই সেলটা, তাই না? এই সেলটার উপর তো সিকোয়েন্স করব, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারবো। দেখো 825 চলে এলো। 825 কি করে এলো না, আর দুটো আমি এখানে দুটো সিলেক্ট করেছি, মানে দুটো ফার্স্ট হাইস্ট দুটো ভ্যালু দেখাবে, 475 350, এই দুটো যোগ করলে কত হয় 825। আমি যদি এখানে 3 করি তাহলে 1150, তার সঙ্গে এটা যোগ করলে 1150 হয়। আমি যদি 4 যোগ করি হয় 1430, তার মানে তারপরে এই সেলটা এইটা যোগ করলে দেখো এইটা সেল যোগ করলে এখানে 1430 হয়। ঠিক আছে, বোঝা গেল? তার মানে এবার অ্যাকচুয়াল আমরা যেটা করতে চাইছিলাম সেই জিনিসটা পেলাম। সেম ভাবে নিচের যদি এটা আমরা এখানে করি একইভাবে করব। এখানে যেহেতু বটম লেখানো হয়েছে তাহলে আমরা শুধু লার্জের জায়গায় আমরা বটম লার্জের জায়গায় কি লিখব, স্মল, বাকি সব সেম থাকবে। সাম স্মল ব্র্যাকেট, এই রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, করে দিয়ে কমা সিকোয়েন্স এইটাকে সিলেক্ট করব। এবার এখানে কোন সেলটা সিলেক্ট করব, এই সেলটা হলো 250। কি করে পেলাম আমরা একবার দেখে নিই তাহলে। 250 কি করে পেলাম, 250 পেলাম। এখানে দেখো 50 আছে, 50 আছে, তারপরে 75 আছে, তারপরে কত আছে 125 আছে। তাহলে এই তিনটে যোগ করলে হয় 250। যদি আমি এখানে 4 করি শেষ থেকে তিনটে, এবার যদি শেষ থেকে 4টে করি দেখো 400 হচ্ছে, তার মানে এইটা তার সঙ্গে 150 যোগ হবে, এই 4টে করলে 400 হয়। কত সুন্দর ব্যাপার, আমাদের কিছু বেশি খাটতে হলো না, শুধু ফর্মুলায় ফেলে দেবো আর এক্সেল শিটটা আমাদের যে করতে দিয়েছে তাকে দিয়ে দেবো, বলবো এই দেখুন আপনি এবার নিজেরাই সংখ্যা বসিয়ে নেবেন, নিজেরাই কাজটা করে নিতে পারবেন। আমাদের শুধু এক্সেল শিটটা রেডি করে দেওয়ার ব্যাপার, আমরা সেটা রেডি করে দিলাম। এবার সেখান থেকে ম্যানেজমেন্ট কি অ্যানালিসিস করবে, কি রিপোর্টটা জেনারেট করবে, কোনটা তাদের ক্ষেত্রে কি সুবিধা হবে সেইটা তাদের ব্যাপার। কত সুন্দর জিনিস, ছোট্ট জিনিস অথচ কত কাজের জিনিস। তাহলে ফর্মুলাগুলো আরেকবার দেখিয়ে নাও। ফর্মুলাগুলো এখানে ক্ষেত্রে হবে লার্জ, যেহেতু এটা সাম অফ টপ কালেকশন বলেছি। লার্জ পুরো রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, দিয়ে সিকোয়েন্স ফর্মুলাটা দিয়ে আর ওই সেল নাম্বারটা পাশের সেল নাম্বারটা সিলেক্ট করে দিয়ে, আর ব্র্যাকেটগুলো কিন্তু ঠিকঠাক জায়গায় দিতে হবে, নালে ফর্মুলা কাজ করবে না। ঠিক তেমনি এটার ক্ষেত্রেও তাই, এখানে শুধু লার্জের জায়গায় স্মল হবে, বাকি সব সেম থাকবে। আর এই সেল নাম্বারটা, এই যে D10, এই সেল নাম্বারটা এই পাশের এই সেল নাম্বারে হবে। ঠিক আছে, আর হেডিংয়ের তোটা তো আগে দেখালাম, হেডিংয়ে কি ফর্মুলা হয়, সাম অফ। এখানে কিন্তু স্পেস দিয়ে ভালো করে দেখো, এখানে কিন্তু স্পেস দিয়ে লিখতে হবে, নাহলে কিন্তু এগুলো কাছাকাছি পাশাপাশি হয়ে যাবে, একটার সঙ্গে আর একটা কোনো গ্যাপ থাকবে না। যেরকম আমরা সেন্টেন্স লিখি ওরকম গ্যাপ দিয়ে লিখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত তো হলো। এইবার আবার বলছি, এটা যদি অনেক ডাটা হয়, প্রচুর, একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রচুর ডাটা, আমি এখানে মনে করো চার্ট সিলেক্ট করলাম, ভালো কথা। চার্ট সিলেক্ট করার পর এখানে আমাকে যোগফল দেখিয়ে দিল, সেটাও ভালো কথা। কিন্তু আরও ভালো হয় না যে কোন চার্টটা যে সিলেক্ট হলো সেটা যদি আমাদের কোনোভাবে হাইলাইট হয়ে যায়, তাহলে এরকম যদি হয় যে আমাদের হয়তো দেখিয়ে দিল কোনটা এই হাইয়েস্ট যে 4টে ভ্যালু নিয়েছি এইগুলোর মধ্যে কোনটা 4, কারণ প্রচুর ডাটার মধ্যে আমাকে যোগ করে এক্সেল যেহেতু ফর্মুলা করে এখানে বসিয়েছি, কোনো ভুল হবে না,
ঠিক, মেনে নিচ্ছি আমরা, কিন্তু সেই ডাটাগুলো যদি আমাদের চোখের সামনে তুলে ধরে বা কোনোভাবে হাইলাইট করে দেয়, তাহলে তো আরও বেশি ভালো লাগে জিনিসটা, আমাদের দেখতে ভালো হবো। এই চারটে এখানে হাইলাইট হয়ে গেল, আমরা একবার দেখে নিলাম, হ্যাঁ এই চারটেই হাইয়েস্ট, বা এই চারটেই লো, বা এই পাঁচটাই লো, বা যে কোনো কিছু, সেটা যদি হাইলাইট হয়ে যায় আরও ভালো। সেইটা এবার কিভাবে করে আমরা দেখব। তার জন্য কি করতে হবে না, আমাদের এই রেঞ্জটাকে সিলেক্ট করে নিতে হবে। হলো, দিয়ে হোমে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে নিউ রুল সিলেক্ট করতে হবে। নিউ রুল সিলেক্ট করলাম। নিউ রুল সিলেক্ট করার পর আমাদের যেটা করতে হবে, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ কলস টু ফরম্যাট, এটাকে সিলেক্ট করতে হবে। করে এখানে একটা ফর্মুলা বসাতে হবে। ফর্মুলাটা কি দেখে নাও, ইকুয়াল টু এই প্রথম সেলটা, এই যে সেল এখানে সিলেক্ট করা আছে এরকম থাকবে, এর ওপর থেকে আমাদের এই প্রথম সেলটাকে সিলেক্ট করতে হবে। করে গ্রেটার দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু কেন না, টপ হাইয়েস্ট ভ্যালু, তাহলে এখানে যদি চারটা যদি সিলেক্ট করি, চারের সবচেয়ে ওপরের চারটে ভ্যালু, সেইটা আমরা এখানে বোঝাচ্ছি। তারপরে লিখতে হবে লার্জ লিখে ব্র্যাকেট দিয়ে আর একবার এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। দিলাম, কমা দিয়ে এবার কি দিতে হবে না, আমি এইখানে তো সংখ্যাগুলো চেঞ্জ করব, কোনোবারে 2, কোনোবারে 3, কোনোবারে 4, কোনোবারে 5, আমাদের ইচ্ছা মতো ভ্যালুগুলো এখানে বসাবো। সেই জন্য এই সেলটাকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আর এই যে এখান থেকে এই বি আর 2 এর মাঝখানে যে প্রথম সেলটা, এই যে সেলটা আমরা এখানে সিলেক্ট করলাম B2, সেলটা হচ্ছে এই যে B আর এই যে 2, এটা এর মাঝখানে একটা ডলার সাইন ঢুকে গেছে, এটাকে ডিলিট করে দিতে হবে। হলো, তাহলে ফর্মুলা এখানে হয়ে গেল। হয়ে গিয়ে এবার কোথায় যাব, ফরম্যাটে গিয়ে ফিল কালারে গিয়ে এই কালারটা হালকা একটা কালার সিলেক্ট করে দিলাম, করে ওকে করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখো আমাদের চারটে সিলেক্ট হয়ে গেল। এখানে যদি আমি 3 যদি করি, দেখো 3টে কালার সিলেক্ট হয়ে গেল। এখানে যদি আমি 6 করি, দেখো কোন 6টা এখানে আমাদের দেখাচ্ছে, এই যে যোগফল, সেই 6টা আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল। কত সুন্দর, আমাদের কাজের কত সুবিধে হলো, দেখার কত সুবিধে হলো, বোঝার কত সুবিধে হলো, যে আমি 6টা সিলেক্ট করেছি, মানে প্রথম 6টা হাইয়েস্ট ভ্যালু 1905, ঠিক আছে, কোন 6টা এখানে দেখিয়ে দিল। তাহলে যদি আমি এটার ক্ষেত্রেও সেরকমভাবে করতে চাই, তাহলে কি করতে হবে, আবার এখানে সিলেক্ট করতে হবে, আবার হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে নিউ রুলে করতে হবে, করে এই লাস্ট অপশানটা করতে হবে। তাহলে আগের বারে কি লিখেছিলাম, এখানে ইকুয়াল টু দিয়ে আমরা এটা সিলেক্ট করেছিলাম। এবার কি করব, আগের বার ছিল গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, এবার লেস দ্যান ইকুয়াল টু দিয়ে লিখবো স্মল লিখে ব্র্যাকেট দিয়ে এই রেঞ্জটাকে আবার সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা দিয়ে, এবার কিন্তু এটা নয়, আমরা যেহেতু এইটার উপর কাজ করছি, আমাকে এই সেলটা সিলেক্ট করে দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এখান থেকে ডলার সাইনটাকে উঠিয়ে দেবো, দিয়ে ফরম্যাটে যাব, এখান থেকে অন্য একটা কালার সিলেক্ট করি, এই কালারটা সিলেক্ট করি, ওকে দেখো দেখিয়ে দিল। আমি যদি এটা 4 করি, কোন 4টে দেখিয়ে দিচ্ছে, কালার দিয়ে আমি বুঝে যাব, ঠিক আছে। আমি যদি এটা 3 করি, দেখো 3, আমি যদি এটা 2 করি, 2, তাহলে আমাদের কাজ হলো, রিপোর্টটা বোঝাও হলো, রিপোর্টটা জেনারেট করাও হলো, সেই সঙ্গে একবার কালার হাইলাইটেড দিয়ে, হাইলাইট যেহেতু হয়ে যাচ্ছে, আমাদের দেখেও বুঝে নেওয়া হলো না ঠিকঠাক কাজ করছে। কত সুন্দর। আবার বলছি, এক্সেলে এইরকম বিভিন্ন যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে আমরা শিখে নিই এবং ফর্মুলা অ্যাপ্লাই করে কাজ করি, আমাদের কাজ প্রচুর ইজি হয়ে যাবে এবং পারফরমেন্সও অনেক বেড়ে যাবে। এই কাজটাই যদি আমরা ম্যানুয়ালি করতে যেতাম, তাহলে অনেক সময় লাগতো, অনেক খাটনিও হতো, আর রিপোর্টও এরর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো এইরকমই ইন্টারেস্টিং ফর্মুলার উপর বেস করে এক্সেল কিভাবে কাজ করে তোমাদের সামনে নিয়ে আসবো একটার পর একটা, যেমন এতদিন নিয়ে আসছি, তোমরা এগুলো দেখো,
বাড়িতে প্র্যাকটিস করো, ভালোভাবে শেখো, দিয়ে নিজেদের কাজে সেগুলো অ্যাপ্লাই করো। তো বন্ধুরা, আশা করি এটা ভালো লাগলো। অবশ্যই তোমরা ভিডিওগুলো লাইক করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।